সৈকত আলী আমাদের গ্রামেরই লোক। তিনি অনেক দূরেই চাকরি করতেন, তো তার বাড়ি আসতে আসতে বেশ রাত হয়ে যেত। তিনি যে রাস্তা দিয়ে আসতেন সেখানে একটা বাজার বসতো। তিনি বাজারে গিয়ে দেখলেন অনেক বড় একটা কাতলা মাছ বিক্রি করছে, তাও আবার একদম পানির দামে। তিনি আর হাতছাড়া করলেন না, কিনে ফেললেন সেই মাছটাকে। গ্রামের রাস্তা, তার এক হাতে ব্যাগ, অন্য হাতে মাছ। রাত 11:30 বাজে। একটা মানুষও রাস্তায় দেখা যাচ্ছে না। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, কেননা গ্রামের মানুষরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তিনি আপন মনেই হেঁটে যাচ্ছেন, কিন্তু তার কেন যেন মনে হচ্ছে বাড়ি আসছে না। মানে রাস্তাটা অনেক বড় লাগছে। বারবার হেঁটে হেঁটে এক রাস্তায় আসছেন। এবার তিনি একটু চোখ কান ভালো মতো খোলা রাখলেন এবং আবারও হাঁটতে শুরু করলেন। তিনি দেখলেন একটা নারকেল গাছ তার বাড়ি থেকে খুব কাছেই। এরপর তিনি হাঁটা ধরলেন। অনেকক্ষণ হেঁটে তিনি লক্ষ্য করলেন সেই নারিকেল গাছটাই তার সামনে, মানে সে এক রাস্তায় বারবার হাঁটছে। হঠাৎ তার মনে হলো তার মাছের ওজনটা কিছুটা কমে গেছে। তিনি যখন মাছটাকে উঁচু করলেন তখন দেখলেন মাছের মাথাটুকু অবশিষ্ট আছে আর বাকি অংশটা নেই, সেখান থেকে রক্ত পড়ছে। দেখে মনে হচ্ছে মাছটা কেউ কামড়ে ছিঁড়ে ফেলেছে। তিনি সাহস করে পেছনে একবার তাকিয়েছিলেন। তখন তিনি দেখলেন মাছের সেই অবশিষ্ট অংশটা সাদা কাপড় পরা এক বুড়ির মতো, যার চুলগুলো ছিল সাদা ধবধবে। চেহারাটা বোঝা যাচ্ছিল না চুলের কারণে। সে রাস্তার একপাশে বসে সেই মাছটা খুব আয়েশ করে খাচ্ছে। এই দৃশ্য দেখে সৈকত আলী ভয়ে কেঁপে ওঠে। তিনি কি করবে বুঝতে পারছে না। তিনি কি দৌড় দিবে? কিন্তু দৌড় দিলে তো সেই একই জায়গায় আসছে। তিনি লক্ষ্য করলেন বুড়িটা মাছ খাচ্ছে, তার দিকে কোনো নজর নেই। এই সুযোগটা তিনি কাজে লাগালেন। মাছটাকে এক কিনারে কোনো রকম রেখে তিনি আল্লাহর নাম নিয়ে দৌড় দিতে শুরু করলেন। আর পেছনে ঘুরে তাকায়নি একটি বারও। দৌড়াতে দৌড়াতে তিনি লক্ষ্য করলেন সেই বুড়িটি তার পেছনে আসছে, হাওয়ায় ভেসে ভেসে, আর কি বিচ্ছিরি হাসি দিচ্ছে। এই দৃশ্য দেখে তিনি আরো জোরে দৌড়াতে শুরু করলেন, কিন্তু তার পা মনে হচ্ছিল জমে গিয়েছে। এক পর্যায়ে তিনি সেই নারকেল গাছের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার জ্ঞান ফিরলে তিনি দেখেন যে তিনি হাসপাতালে ভর্তি। তার পাশে তার স্ত্রী বসে আছে এবং আরো আত্মীয় স্বজন ছিল। তিনি দেখলেন যে তার হাত, পায়ে, এমনকি সারা শরীরে খামচির দাগ, যেগুলো রক্ত জমাট হয়ে নীল হয়ে গেছে। এরপর তিনি তার স্ত্রীকে সবকিছু খুলে বললেন। ঠিক 4 দিন পর তিনি হাসপাতালে খুব করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। গ্রামের কিছু মানুষদের থেকে জানা গেছে এরকমটা তাদের সাথেও হয়েছিল। সেখানে একটা দুষ্ট পিশাচ থাকে। এখন আছে কিনা জানি না, কিন্তু এটা অনেক আগের একটা ঘটনা।